फोर्थ सेमिस्टारे कलकाता विश्वविद्यालय बेंगली CC4 जेनारेल 4 सजेशन 2024 A to Z आज सजेशনের तरफ থেকে আজকে আমি তোমাদের এই সাজেশনটা দিচ্ছি। প্রথমে মডিউল 1 থেকে তোমরা পড়বে পল্লী সমাজ উপন্যাসে রমেশ চরিত্র, পল্লী সমাজ উপন্যাসে রমা চরিত্র, পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্র, পল্লী সমাজ উপন্যাসে গ্রামের সমাজচিত্র অর্থাৎ দলাদলির যে চিত্রটি আমরা দেখতে পাই সেই চিত্র কিভাবে ফুটে উঠেছে। নেক্সট, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা। মডিউল 2 থেকে পুঁইমাচা গল্পে খেন্তির চরিত্র, না গল্পে অনন্ত চরিত্র, ছিন্নমস্তা গল্পের নামকরণের সার্থকতা, ছিন্নমস্তা গল্পে জয়াবতীর চরিত্র, না গল্পে ব্রজরানীর চরিত্র, পুঁইমাচা গল্পের নামকরণের সার্থকতা, অশ্বমেধ ঘোড়া গল্পে যে যুগ যন্ত্রণা ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। হারানের নাচ জামাই গল্পে ময়নার মার চরিত্রটি বিশ্লেষণ করো। হারানের নাচ জামাই গল্পে তেভাগা আন্দোলনের পটভূমিতে দরিদ্র মানুষের যে দুরবস্থা তার বর্ণনা দাও। ছাত্রছাত্রীরা, আমি আগেও বলেছি আমার চ্যানেলে আমি তোমাদের সাজেশনের সাথে সাথে অ্যান্সারও দিয়ে থাকি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এই অনুরোধ রইল। এরপর মডিউল 3 থেকে শিক্ষার মিলন প্রবন্ধে রবীন্দ্রনাথের মূল বক্তব্য লেখো। নেক্সট, পূর্ব ও পশ্চিম প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। কেকাধ্বনি প্রবন্ধের কেকারব কবির মনে যে প্রভাব বিস্তার করেছে তা লেখো। এখানে একটা বক্তব্য তোমাদের কাছে আমি রাখছি, সেটা হলো যদি প্রবন্ধগুলোর মূল বক্তব্যটা তোমরা ভালো করে বইটা একটু পড়ে রাখো তাহলে যে কোনো লাইন তুলে কোশ্চেন এলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। মূল বিষয়বস্তুটা জানা থাকলে তোমাদের সুবিধে হবে। নেক্সট হচ্ছে সাজাত্যের অহমিকা থেকে মুক্তিদান করাই শিক্ষার আজকের দিনে প্রধান শিক্ষা। বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, অর্থাৎ রবীন্দ্রনাথ এই বক্তব্যটিকে কিভাবে বিশ্লেষণ করেছেন তা নিজের ভাষায় লেখো। দুহু কোলে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া রচয়িতাকে, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর এই পদটির রচয়িতাকে এবং রবীন্দ্রনাথ এই পদটির কেন অবতারণা করেছেন তা নিজের ভাষায় লেখো। তাহলে ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আবার আমি অনুরোধ জানালাম যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অ্যান্সারও তোমরা এখানে অলরেডি আমার আগেও অনেক অ্যান্সার দেওয়া আছে, আবারও আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত।